দক্ষিণ চব্বিশ পরগনার বড়িয়ার চিত্রকর পাড়ার আমরা আজকে আরও একজন শিল্পীকে আপনাদের সামনে তুলে ধরব। তিনি দিলীপ চিত্রকর। প্রায় 3 প্রজন্ম ধরে অনিন্দ সুন্দর মাটির পুতুল তিনি গড়ে তুলেছেন এবং এই গড়ে তোলার মধ্যে সৃষ্টির সুখের উল্লাস যেন থেকে গিয়েছে। সুনিপুণ কারুকার্য, অনিন্দ সুন্দর ব্রাশ স্ট্রোক মনকে বারে বারে মুগ্ধ করেছে। দিলীপ চিত্রকর সম্পর্কে আমাকে অবগত করিয়েছিলেন বিশিষ্ট পুতুল সংগ্রাহক আকাশ বিশ্বাস। দিলীপ চিত্রকরের এই ঘাড়নাড়া বুড়ো পুতুলের মধ্যে সবথেকে যেটা নান্দনিক তা হচ্ছে ঘাড়নাড়া বুড়ো পুতুল যে কোটটি পরে রয়েছে, সেই কোটের ওপর যে খুব সুন্দরভাবে ব্রাশ স্ট্রোকের খেলা করা হয়েছে সেটা মনটাকে মুগ্ধ করে দেয়। এছাড়া মাটির বাড়ির ওপর পাখি, হরিণ, বাঘ, সিংহের মতন পুতুলের দেখাও কিন্তু আমরা দিলীপবাবুর বাড়িতে পেলাম। বাঘ পুতুল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৈরি হয়, কিন্তু এমন রিয়েলিস্টিক বা বাস্তবধর্মী বাঘ পুতুল কিন্তু আমি আগে কোনোদিন দেখিনি। বাঘের মুখের মধ্যে যে হিংস্রতা, যে ক্ষিপ্রতা, সেটা শিল্পী তার সুনিপুণ তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন। বাঘের মধ্যে যে একটা পূর্ণাঙ্গ ক্ষিপ্র ব্যক্তিত্ব, সেই ক্ষিপ্রতা, সেই তাকানো, সেই ভয়, সেটা যেন খুব সুন্দরভাবে শিল্পী তুলে ধরেছেন। শিল্পীর এই কাজ কৃষ্ণনগরের যে বাস্তবধর্মী পুতুলগুলো রয়েছে তার সঙ্গে কিন্তু সমতুল্য। এছাড়াও হরিণ, ময়ূরের পুতুলের দেখাও কিন্তু আমরা তার কাছে পেলাম। আমরা আজকে চলে এসেছি বড়িয়ার চিত্রকর পাড়ায় দিলীপ চিত্রকরের কাছে। দাদা, বছর ধরে পুতুল তৈরি করছেন? এটা কি বংশ পরম্পরা? আমরা বংশ পরম্পরা প্রায় 3 পুরুষ ধরে, মানে জবে থেকে ছোটবেলার থেকে। আমার তো মানে আমি যেটা 3 পুরুষ হবে। 3 পুরুষ ধরে। আর আগের তুলনায় চাহিদা বেড়েছে না কমেছে? চাহিদা কমেছে। এগুলো তো সবই কাঁচামাটি। আর বলছিলাম, কেউ যদি পুতুল সংগ্রহ করতে চায় তো ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। 9932316143। আরেকবার। 9932316143। ঠিক। আর বলছিলাম যে পরবর্তী প্রজন্ম কি শিখছে? আমরা দেখতেই পাচ্ছি আপনার মেয়ে পুতুল তৈরি করছে, তো ওর কি ইন্টারেস্ট আছে এই পুতুল শিল্পটাকে নিয়ে? সেটাই খুব একটা ইন্টারেস্ট নেই, শুধু বাবা মা কাজ করছে বলে কষ্ট হচ্ছে তাই। আর কবে থেকে পুতুল তৈরি করা শুরু করলেন রথযাত্রা উপলক্ষে? সেটাই। ওটা 2 মাস আগে থেকে। আর আপনারা কি সখী পুতুল, বাচ্চা কোলে জননী, মানে বাচ্চা কোলে মা, কলসি নিয়ে মেয়ে, পুলিশ পুতুল, এগুলো কি তৈরি করতেন? আগে করতাম, এখন আর চাহিদা যেহেতু নেই। ছাতা মাথায় পুতুল, বাবু পুতুল, এগুলো খোকা বাবু পুতুল, খেলোয়াড়, এগুলো এখন আর হয় না। গোপাল ভাঁড় এগুলো হতো। ছাঁচ তো রয়েছে, ডাইস আমরাই বানাই, আমরা নিজেরাই বানাই। এখন নিজেরাই বানাই, যেরকম চলছে যুগের সঙ্গে সেটাই করতে হয়। ঠিক। আর বলছিলাম যে সেটা হচ্ছে যে এখন তো শুধু দেখতে পাচ্ছি ঘাড়নাড়া বুড়ো পুতুলটাই, মানে পুতুল যদি ধরি ঘাড়নাড়া বুড়ো পুতুল আর হরিণ, ময়ূর এগুলো রয়েছে। ওগুলো ভাড় বলে নিতে চায় না। হ্যাঁ, এগুলো নিয়ে চলে, এই ভাড় বলে আম বলে নিতে চায় না, বোকা ভাড় বলে নিতে চায়। ওই যেটা আঁকছে মেয়েটা, ওইটা এসব চলছে না, এখন খেলনার দিকে বিষয়টা চলে গেছে। সেটা দাম বেশি, ফাটকাবাজি, সেইটাই নেবে সৌকিরি দেখতে, কিন্তু এটা খাটুনি বেশি, এটা পরিশ্রম বেশি, এর মূল্য আছে। মাটির জিনিস, মাটিটাকে রাখা যাবে অন্য কাজে, এটা নেবে না। বলবে মাটির যে জিনিসটা, কিন্তু এটা পরিশ্রম বেশি। ঠিক। আর খেলনাটা ঠকবাজি, প্রচুর দাম, শৌখিনি দেখতে ওটাই চলে যাবে, কিন্তু দুম করে বললে ছড়িয়ে ছিটে গেল, ওটাই নিতে শুরু। ময়ূর আছে, হ্যাঁ দাদা দেখিয়েছি তো। দাদা, আশা করি ভিডিওটা দেখে লোকে আসবে। বড়িয়ার চিত্রকর পাড়ার আরও একটি পুতুল, সেটি হচ্ছে ঝাঁক পাখি। একটি মাটির আস্তরণের ওপর 3-4টে পাখি। এখানেও পাখিগুলোর মধ্যে যেভাবে রং করা হয়েছে তা খুবই নান্দনিক। এবং আমি কেন দিলীপ চিত্রকরের কাজের প্রশংসা করছি, আমরা দিলীপবাবুর বাড়ি থেকে গিয়েছিলাম ভম্বল চিত্রকরের কাছে, তিনিও ঝাঁক পাখি তৈরি করেছেন, কিন্তু দিলীপবাবুর মতন এত অনিন্দ সুন্দর মাধুর্যতা কিন্তু সেগুলোতে ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন ভম্বল চিত্রকরের তৈরি মাটির পুতুল। আমরা যখন বড়িয়ার চিত্রকর পাড়ার থেকে বেরিয়ে
আসছি মা মঙ্গলচণ্ডী মায়ের মন্দিরের দিকে, তখনই ভোম্বলবাবুর এই পুতুলের দেখা কিন্তু আমরা পেয়েছি। আপনারা বড়িয়া আসতে হলে শিয়ালদার থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরবেন। ডায়মন্ড হারবার স্টেশনের ঠিক আগের স্টেশনটি হচ্ছে গুরুদাসনগর। সেখানে নেমে টোটোয় করে আপনারা মা মঙ্গলচণ্ডীর তলায় চলে আসতে পারেন। সেখান থেকে হাঁটা পথ হচ্ছে বড়িয়া চিত্রকর পাড়া। এগুলো দেখতে পাচ্ছেন ভোম্বল চিত্রকরের তৈরি মাটির পুতুল। এগুলো সবই রথযাত্রা উপলক্ষে তৈরি করা হয়েছে। এবং আমরা যেটা বুঝতে পারলাম যে সামাজিক পুতুল যেগুলো হয়, যেরকম বাবু পুতুল, পুলিশ পুতুল, এগুলো আগে বড়িয়া চিত্রকর পাড়ায় হতো, কিন্তু চাহিদার অভাবে এগুলো আস্তে আস্তে উঠে গিয়েছে। আশা করি এই ভিডিওটির পর আবারও বড়িয়া চিত্রকর পাড়া তার হৃত গৌরব ফিরে পাবে আপনাদের হাত ধরেই। নমস্কার, ধন্যবাদ।